2 3 4 5 6 কি গো পিছন ফিরে বসে কি তখন থেকে কুটুর কুটুর করছো শুনি? হ্যাঁ কে? ও গিন্নি তুমি? আমায় দেখে গামছা দিয়ে কি ঢাকা দিলে শুনি? অত শত জেনে তুমি কি করবে শুনি গিন্নি? যাও না, যাও, তুমি কি নিজের কাজ করো। নিজের কাজ করবো বলেই তো এসেছি। এবার ওঠোবে কি? ওঠো ওঠো, আমি ঘর ঝাড় দেবো। ধুর, কোথাও এক দণ্ড বসে কাজ করার উপায় নেই? যত সব অমন করে কি দেখছো শুনি? বলো না গো, গামছা দিয়ে কি ঢেকে রেখেছো গো? আমার মাথা আর তোমার মুন্ডু। আমার মানুষটার ভাবগতিক মোটে সুবিধের লাগছে না। ছয়ের পরে 7 8 9। এবার দেখেই ছাড়বো আমার মানুষটা আমার কাছ থেকে কি লুকিয়ে রাখছে। 10। গিন্নি তো এত সহজে পিছন ছাড়ছে না। এই আমার মানুষটা মেয়ে মানুষের মতন বসে বসে আয়না দেখছে। মা গো মা, আমার মানুষটাকে ভূতে পেল নাকি? এই জায়গাটা নিরাপদ, এখানে গিন্নির ভয় নেই, আর আশেপাশে লোকজনও দেখতে পাচ্ছি না। কত পর্যন্ত গুনেছিলাম যেন? কত 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 যা ভুলে গেছি। ধুর, আবার প্রথম থেকে গোনা শুরু করতে হবে। দেখি 1 2 3। মন্ত্রী, আগে বলুন মহারাজ। ভাবছি পরের মাস থেকে আমার রাজসভা সদস্যদের বেতন 1 মোহর করে বাড়িয়ে দেব। বাহ বাহ, এ তো ভালো কথা মহারাজ। যাক, আমার বেতনটাও বাড়বে তার মানে। হ্যাঁ হ্যাঁ, চারদিকে জিনিসপত্রের যা দাম বেড়েছে, তাতে সময়ের সঙ্গে সঙ্গে বেতন না বাড়ালে না খুব খারাপ দেখায়। আপনি আমাদের কথা কত ভাবেন মহারাজ। আপনার মনটা পুরো সর্ষের তেলের মতন। হ্যাঁ, আমার মন সর্ষের তেলের মতন। হ্যাঁ মহারাজ, সর্ষের তেল যেমন চোখের কাছে ধরলে চোখে জল চলে আসে, তেমনই আপনার মন। আমাদের দুঃখে আপনার মন তো সবসময় কাঁদে। না 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 না, আমাকে তেল মাখিয়ে কোনো লাভ হবে না মন্ত্রী। আমি তোমার বেতন 1 পয়সাও বাড়াবো না। হ্যাঁ, কেন মহারাজ? তা তুমি কাজের কাজটা কি করো শুনি? খালি তো অকাজ আর অকাজ, অকর্মার ঠিকই কোথাকার। এরকম করবেন না মহারাজ। আমাকেও তো বাজার থেকে চাল ডাল সর্ষের তেল কিনতে হয়। বেতন না বাড়ালে আমার সংসার চলবে কেমন করে মহারাজ? কেন কেন, তুমি 1 মাসে যা বেতন পাও তার দ্বিগুণ পয়সা তুমি রাজকোষ থেকে সরাও। তুমি কি ভাবো আমি কিছুই বুঝি না? আমি কি ঘোড়া যে ঘাসে মুখ দিয়ে চলি? এই যে মহারাজ যেসব জানেন সেটা তো আমি জানতাম না। এবার কি করি? 1 2 3 এ আবার ছোপের পেছনে বসে অঙ্ক করছে, দেখি তো। 6 7 8। এ কি, এ তো গোপাল। বাহ 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 বাহ, গোপাল তো দেখছি অনেক মোহর জমিয়েছে। 9 10 আর এই হলো 11, মোট 11 মোহর। বাহ বাবা, বিন্দু বিন্দু জলে যেমন সমুদ্র হয়, তেমন এত সংসারের খরচ সত্ত্বেও মহারাজের দেওয়া এক একটা মোহর জমিয়ে গোপাল মোট 11 মোহর জমিয়ে ফেলল। কিন্তু এটা যদি একবার আমার গিন্নি জানতে পারে, তাহলে এক ঝটকায় আমার সমুদ্র একেবারে পুকুর হয়ে যাবে। না 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 না, অতি কষ্টে জমিয়েছি এগুলো আমি কিছুতেই খরচা করব না। ও, এই ব্যাপার। কিছুতেই এই সিন্দুক ঘরে নিয়ে যাওয়া যাবে না। এক কাজ করি, এটাকে এখানেই মাটির নিচে পুঁতে দিই।
এই যে গোপাল, তুমি মহারাজকে দেখেছো? মহারাজ কি কই না তো। উনি তো এদিকেই এলেন, কোথায় যে চলে গেলেন। তা আপনি মহারাজকে খুঁজছেন কেন শুনি? নিশ্চয়ই কোনো মতলব আছে। হ্যাঁ বলুন, মতলব ছাড়া তো আপনি কোনো কাজ করেন না। সে তো আছেই, তবে মতলব নয়, খবর। একটা ভালো খবর আছে আর একটা খারাপ খবরও আছে। আগে কোনটা শুনবে বলো? আগে ভালো খবর। তবে শোনো, পরের মাস থেকে মহারাজ রাজসভার সদস্যদের বেতন 1 মোহর করে বাড়িয়ে দেবেন বলেছেন। বাহ 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 বাহ। আর খারাপ খবর? আর খারাপ খবরটা হলো মহারাজ বলেছেন আমার বেতন বাড়াবেন না। এ তো আরো ভালো খবর। কি বললে গোপাল? গোপাল এক কথা বারবার বলে না মন্ত্রী মশাই। যাক, এতদিনে ভগবান মুখ তুলে চেয়েছেন, এবার আমার সমুদ্রের জল আরো বাড়বে বলে মনে হচ্ছে। যাই, এবার বাড়ি যাই। দারুণ একটা সুযোগ পেয়েছি গোপালের পেছনে লাগার। না 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 না, এই সুযোগ কিছুতেই হাত ছাড়া করব না আমি। মহারাজ, মহারাজ, ও আপনি এখানে? এটা কি মহারাজ? এটা গোপালের সিন্ধু। এই দেখো মন্ত্রী, গোপাল কত মোহর জমিয়েছে। ওরে বাবা, এই যে অনেক মোহর। আপনি এটা পেলেন কোথায় মহারাজ? গোপাল ওর গিন্নির ভয়েই এই সিন্ধুকটা এখানে মাটি চাপা দিয়ে গেছিল। বাহ বাহ, আপনি যদি বলেন তাহলে এই সিন্দুকটা আমার কাছে রেখে দিতে পারেন মহারাজ। সত্যি বলছি, আমি একটা মোহরও বার করব না। না 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 না, জেনে শুনে আমি বিড়ালের কাছে মাছ জমা রাখবো না। তাছাড়া এটা গোপালের সৎ পথে জমানো মোহর। তাহলে এটা নিয়ে কি করবেন এবার? গোপালকে ফিরিয়ে দেবেন? না 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 না, গোপালকে বুদ্ধির চোরে প্রমাণ দিয়ে ওর নিজের সিন্ধুক ফিরিয়ে নিয়ে যেতে হবে। এইভাবেই আমি গোপালের বুদ্ধির পরীক্ষা দেব। হ্যাঁ, সেটা কেমন করে? দেখোই না শুধু। ওই তো গোপাল দাদু এসেছে। ও গোপাল দাদু, আজ আমাদের মাখা সন্দেশ খাওয়াবে বলেছিলে, সন্দেশ এনেছো? হ্যাঁ, আজ নয়, আমি বলেছিলাম পরশু দিন খাওয়াবো। ও, আমাদের বাচ্চা পেয়ে বোকা বানাচ্ছ না? এই রে, আমার চারা কি ঠিক ধরে ফেলেছে দেখছি। এবার ওদের পেট ভরে মাখা সন্দেশ খাইয়ে নিয়ে এসো। চল চল চল, আজ তোদের ভোলা ময়রার দোকানে নিয়ে গিয়ে পেট ভরে মাখা সন্দেশ খাওয়াবো। কি মজা, কি মজা, চল চল চল। ও প্রহরী, আগে বলুন মহারাজ। কৃষ্ণনগর রাজ্যে ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করে দাও যে মহারাজ কৃষ্ণচন্দ্র একটা মোহর ভর্তি সিন্ধুক পেয়েছেন। এটা যার সিন্ধুক সে যেন উপযুক্ত প্রমাণ দিয়ে নিজের সিন্ধুক ফিরিয়ে নিয়ে যায়। এবার গোপালের মাথায় আকাশ ভেঙে পড়বে। হ্যাঁ, আহ, কি সুন্দর খেতে গো গোপাল দাদু। ভোলার দোকানের মাখা সন্দেশ। জিন্দাবাদ জিন্দাবাদ। শোনো শোনো শোনো, মহারাজ কৃষ্ণচন্দ্র একটা মোহর ভর্তি সিন্ধুক কুড়িয়ে পেয়েছেন। মহারাজের আদেশ, ওটা যার সিন্ধুক সে যেন মহারাজের কাছে উপযুক্ত প্রমাণ দিয়ে নিজের সিন্ধুক ফিরিয়ে নিয়ে যায়। শোনো শোনো শোনো। কি হলো গোপাল, জল দেবো? জল জল, আমার মাথা দাও। মোহর ভর্তি সিন্ধুক গেল রে, গেল 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 গেল। ওরে বাবা, গোপাল দাদুর আবার কি হলো রে? কি জানি, চল তো গিয়ে দেখি। আরে 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 আরে, মাখা সন্দেশের পয়সাটা কে দেবে? যা, দাদুও গেল, আবার নাতি নাতনিরাও গেল, আর আমার মাখা সন্দেশের দামও গেল। হায় হায় হায়, আমার সিন্ধুক, আমার জমানো মোহর। কি হয়েছে গোপাল দাদু, কাঁদছো কেন তুমি? কাঁদছি কি আর সাধে রে, আমার জমানো সমুদ্র আমাকে ছেড়ে চলে গেছে রে। আমাদের রাজ্যে সমুদ্র আছে, জানতাম না তো। ওরে, এই সমুদ্র সেই সমুদ্র নয় রে, আমার জমানো
না না না, বাচ্চাদের সামনে মোহরের কথা বলা যাবে না, না হলে এই খবর সোজা গিন্নির কাছে পৌঁছে যাবে। কি হলো গোপাল দাদু, চুপ করে গেলে কেন? তোরা বাড়ি ফিরে যা, আমাকে আমাকে এক্ষুনি একবার রাজবাড়িতে যেতে হবে। গোপাল তো এখনো এলো না মহারাজ। আসবে আসবে, গোপালের কানে খবরটা পৌঁছলে গোপাল ঠিকই আসবে। মহারাজ 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 ওই তো গোপাল, বলতে না বলতেই হাজির। মহারাজ মহারাজ, কি হলো গোপাল? আহা, হাঁপাচ্ছ কেন? ওটা ওটা আমার সিন্ধুক, ওতে আমার জমানো মোহর আছে। ওহ, যেই মোহরের কথা শুনেছে অমনি লাফাতে লাফাতে চলে এসেছে। আমার সিন্ধুক, তাই আমি আসবো না তো কে আসবে শুনি? ওটা তোমার সিন্ধু? তা কি প্রমাণ আছে শুনি? হ্যাঁ, প্রমাণ প্রমাণ প্রমাণ। প্রমাণ দিতে না পারলে ওই সিন্ধুক আমি যে তোমাকে ফিরিয়ে দেব না গোপাল। আগে প্রমাণ দাও, তারপর সিন্ধুক পাবে। যে অনেক কষ্টে গিন্নির চোখ এড়িয়ে ওই 11টা মোহর জমিয়েছি মহারাজ। আমার এই টিনের সিন্ধুকটা আমি মাটির নিচে পুঁতে রেখেছিলাম। তাতে কি, সে তো সবাই মাটির নিচেই সিন্ধুক লুকিয়ে রাখে। আমার জমানো মোহর আমায় ফিরিয়ে দিন মহারাজ, না হলে আমাকে পথে বসতে হবে। না 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 না, আগে প্রমাণ করো ওটা তোমার সিন্ধুক, তারপর। মহারাজ, আমি আমি গরিব মানুষ, এমনিতেই মাত্র 11টা মোহর জমাতে পেরেছি। মোহরগুলো রাখার মতো ভালো সিন্ধুকও নেই, একটা টিনের সিন্ধুক, তা আবার ফুটো ফাটা। মহারাজ মহারাজ, আমার মোহরগুলো ফিরিয়ে দিন, লক্ষ্মী মহারাজ। অত তেল দিয়ে লাভ নেই গোপাল, তাহলে আমার সিন্ধুক আমাকে ফিরিয়ে দেবেন না? প্রমাণ না দিলে দেব না। অনেক কষ্টে জমানো মোহর, মোহরে নাম লিখেও রাখিনি, প্রমাণটা দেবো কি করে? সেসব আমি জানি না, প্রমাণ না দিলে কিন্তু সিন্ধুক পাবে না, আর এটাই হলো আমার শেষ কথা। যাও গোপাল, বাড়ি ফিরে যাও, পরের বার প্রমাণ নিয়ে এসো, না হলে ওই সিন্ধুক রাজবাড়িতেই থাকবে, বুঝেছো? বেশ, আমিও ছেড়ে দেব না, এই বলে দিলাম। পরের বার আসলে প্রমাণ নিয়েই আসবো। গোপালকে এবার আচ্ছা জব্দ করেছি। ঠিক বলেছেন মহারাজ, ভাগ্যিস গোপাল যখন সিন্ধুকটা মাটির নিচে পুঁতে রাখছিল তখন আপনি সেটা দেখেছিলেন, না হলে গোপালের পিছনে লাগা রাস্তাটা আপনি পেতেনই না। ভাগ্য মন্ত্রী, একেই বলে ভাগ্য। ভাগ্যিস আমি সঠিক সময়ে সঠিক জায়গায় উপস্থিত হয়েছিলাম। এসব তাহলে মহারাজের কাণ্ড। লুকিয়ে রাখা সিন্ধুক মাটি খুঁড়ে বার করে বলে কিনা মোহর ভর্তি সিন্ধুক কুড়িয়ে পেয়েছেন। দাঁড়ান মহারাজ, এবার আমি এমন খেলে দেখাবো যে আর কোনোদিন আপনি গোপালের পিছনে লাগতে আসবেন না। ছাড়বো না, ছাড়বো না আপনাকে মহারাজ। গোপালের জমানো মোহর গোপাল ফিরিয়ে নেবেই, এত সহজে আমি হার মানবো না। বলে কিনা আগে প্রমাণ দাও, তারপর সিন্ধুক দেবো। সাপের 5 পা দেখেছে, 5 পা। ইস, আমার সিন্ধুকেরও যদি পা থাকতো তাহলে কি ভালোই না হতো। আমি ডাকতাম আর আমার সিন্ধুক আমার কাছে ফিরে আসতো। সিন্ধুকের 5 পা, সিন্ধুকের 5 পা। পেয়েছি পেয়েছি, এবার সাপের মতন আমার সিন্ধুকেরও 5 পা গজাবে। আর গোপাল ভাঁড়ের সিন্ধুক আবার গোপাল ভাঁড়ের কাছে ফিরে আসবে, তাও আবার হেঁটে হেঁটে। এই ন্যাপলা, গুলটে, পুঁটি, ট্যাপা আর পুচকে, এদিকে আয়, কাজ আছে তোদের। আমার একটা কাজ করে দিতে হবে, কাজটা করে দিলে আবার মাখা সন্দেশ খাওয়াবো। বলো বলো গোপাল দাদু, কি করতে হবে? কি পারবি তো? পারবো গোপাল দাদু। বেশ, ঠিক সময়ে কাজটা শুরু করে দিস। এবার জমবে খেলা।
ব্যাস এবার ওই গুবরে পোকাগুলোই খেল দেখাবে। এত রাতে আওয়াজ হচ্ছে কোথায়? এই এই এসব কি হচ্ছে? থাম বলছি, থাম থাম বলছি। মহারাজ, ও মহারাজ, তাড়াতাড়ি আসুন। রানীমা তাড়াতাড়ি আসুন। আপনাকে আর আমাকে কারা যেন ডাকছে। হ্যাঁ হ্যাঁ, চলো তো গিয়ে দেখে আসি। কি হয়েছে বাচ্চারা, এত রাতে ডাকাডাকি করছো কেন? এমনি আমরা তো আপনাকে ওই শুভরাত্রি বলতে এসেছিলাম। চলি। ব্যাস এবার সিন্ধুকের নিচের ফুটোর ভিতরে গুবরে পোকাগুলোকে বসিয়ে দিলাম। এবার যা করার এরাই করবে। আজ গোপাল ভাঁড় রাজবাড়িতে যাচ্ছে, তবে খালি হাতে নয়, সঙ্গে আছে এইটা। এটা হলো মোক্ষম প্রমাণ। এবার মহারাজ দেখবেন গোপালের সিন্ধুকের 5 পা। ওই তো গোপালও এসে গেছে। কি গোপাল, আজ সঙ্গে করে প্রমাণ নিয়ে এসেছো তো? আগে তা এনেছি। আমার রাজসভার বাকি সদস্যরাও দাবি করছে ওই 11টা মোহর ভরা টিনের সিন্দুকটা নাকি ওদের। হ্যাঁ, ওটা আমার সিন্ধুক। না 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 না, ওটা আমার সিন্ধুক। হতেই পারে না, ওটা আমার সিন্ধুক। নো নো নো, ওটা আমার আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে প্রমাণ দাও তো, যে সঠিক প্রমাণ দিতে পারবে সিন্দুকটা। প্রমাণ? প্রমাণের কথা শুনে সবাই আকাশ থেকে পড়লেন বলে মনে হলো। বেশ, কাউকেই প্রমাণ দিতে হবে না, কারণ ওই সিন্দুকটা আমার। আমি ছাড়া কেউ তো প্রমাণ দিতে পারবে না। তাই নাকি? তা এই সিন্দুকটা যে তোমার, তার কি কোনো প্রমাণ আছে গোপাল? আছে মহারাজ, আছে। এতদিন আপনি সাপের 5 পা দেখার কথা শুনেছেন, এবার দেখবেন গোপালের সিন্দুকেরও 5 পা। হ্যাঁ, সিন্ধুকের 5 পা? হ্যাঁ নয়, হ্যাঁ। আমার সিন্দুক আমার ডাকে সাড়া দিয়ে আমার কাছে হেঁটে হেঁটে চলে আসবে। বিশ্বাস না হলে সিন্দুকটা কাঁচের বাক্স থেকে বাইরে বার করে রাখুন, মেঝেতে রাখুন, দেখবেন সিন্দুক নিজে থেকে হেঁটে হেঁটে আমার কাছে চলে আসবে। আমাকে কি তুমি রূপকথার গল্প শোনাচ্ছ? হ্যাঁ, সিন্দুকের পা গজাবে আর সিন্দুক তোমার কাছে হেঁটে হেঁটে আসবে। মহারাজ, গোপাল মোহরের লোভে পাগল হয়ে গেছে। আগে সেটা একটু পরেই প্রমাণ হয়ে যাবে, আগে আমাকে প্রমাণ দেওয়ার সুযোগটা তো দিন। বেশ বেশ, মন্ত্রী সিন্দুকটা কাঁচের বাক্স থেকে বাইরে বার করে রাখো তো। এ তো গোবর। কি পচা গোবরের গন্ধ রে বাবা। আয় আয় বাবা আয়, ফিরে আয় আমার কাছে। আমাকে ছেড়ে কোথায় চলে গেছিলি? আয় আয়। কি সর্বনাশ, এ তো জাদু। কি করে হলো এসব? এই দেখুন, আমার সিন্ধুক আমার ডাকে সাড়া দিয়ে আমার কাছে চলে এসেছে। এই গোপাল, আমি জানি এটা তোমার সিন্ধুক, আমি তোমার সিন্ধুক তোমাকে ফিরিয়ে দিলাম, কিন্তু তার আগে বলো তো এই অসাধ্য সাধন কি করে করলে তুমি? আগে বুদ্ধির জোরে মহারাজ। এই দেখুন, এ তো গুবরে পোকা। ঠিক বলেছেন বিজ্ঞানী। ও, এই ব্যাপার। কিন্তু গুবরে পোকাগুলো আমাদের কাছে না এসে তোমার কাছে এলো কেন? কারণ এটাই গুবরে পোকাদের প্রিয় খাবার। ওরা খাবারের গন্ধ শুঁকে আমার কাছে এসেছে। দারুণ গোপাল, দারুণ দারুণ বুদ্ধি খাটিয়েছো তুমি, সত্যি ধন্য তুমি। কিন্তু তুমি এই নিরীহ গুবরে পোকাদের কষ্ট দিয়েছো গোপাল, তাই গোপালের শাস্তি হওয়া উচিত মহারাজ। আগে গুবরে পোকাদের কোনো কষ্ট দিইনি আমি। গুবরে পোকা হলো সবচেয়ে শক্ত পোকা, ওদের গায়ের জোর অনেক। একটা গুবরে পোকা একটা ভারী কাঁসার বাটিকে একা টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে।
আর এতগুলো গুবরে পোকা মিলে সামান্য একটা টিনের ছোট্ট সিন্দুক টেনেছে। এটা কিন্তু গোপাল ঠিক বলেছে মহারাজ। এই গুবরে পোকারা খুব শক্তিশালী হয়, ওদের কোনো কষ্ট হয়নি। তবে ওদের আমি এমনি এমনি ছেড়ে দেব না, ওদের খাবার খাইয়ে তবে ছাড়বো। সাবাস গোপাল, সাবাস। এই না, আরো 100 মোহর তোমার পুরস্কার। তোমার মাথায় যেমন বুদ্ধি, তেমন মনেও তেমনি দয়া। কিন্তু মহারাজ, চুপ! তুমি আর একটা কথাও বলবে না। তোমার মাথায় না গোবর পোড়া আছে। বেশি বকবক করলে গুবরে পোকাদের তোমার মাথায় ছেড়ে দেবো। ওরে বাবা রে!